আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু গাজর দিয়ে কি কখনো পিঠা খেয়েছেন? চলেন আপনাদেরকে গাজর দিয়ে একটি নতুন পিঠার রেসিপি দেখাই। আমি এখানে একটি গাজর নিয়েছি। গাজরগুলো ভালোভাবে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারে জারে দিয়ে প্রথমে গাজরের সিদ্ধ করা টুকরোগুলো ব্লেন্ড করে নিলাম। এরপর এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে গাজরের পেস্টটুকু এরকম হয়েছে। গাজরের পেস্টটুকু আমি একটা পাত্রে দিয়ে চুলায় বসিয়ে এখানে কিছু পানি অ্যাড করে দিলাম। আর এটা অনবরত নাড়তে থাকবো যাতে নিচে পুরা না লাগে। আর যখন বলক চলে আসলো ভালোভাবে, এখানে আমি কিছু চাউলের গুঁড়ি দিয়ে একটা ড্রো তৈরি করব। আর আমি আমার পিঠাগুলো বানাবো চাউলের গুঁড়ি দিয়ে। এখানে আমি কোনো ময়দা ইউজ করি নাই। আর যে কোনো পিঠা চাউলের গুঁড়ি দিয়ে খেলে আসলে খুব টেস্ট লাগে। আর আমি এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই। গাজরের যে কালারটা এসেছে সেই কালারে মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি এখানে একটি মাত্র গাজর নিয়েছিলাম। একটি মাত্র গাজরে আলহামদুলিল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে। আর আমার মনে হয় না এই রেসিপিটা আগে কেউ দিয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও এই পিঠাটা বানানোর চেষ্টা করবেন, যেহেতু এখন গাজরের সিজন আর গাজরের রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি। আর অনেকে হয়তো গাজর খেতে চায় না। ভিন্ন ভিন্নভাবে রেসিপি বানিয়ে দিলে আসলে খেতেও ভালো লাগে আর শরীরে পুষ্টি পরিমাণটাও ঠিক থাকে। আমি একটা পিঠার সাজের সাহায্যে সবগুলো পিঠা এভাবে উল্টো পাল্টে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। তবে এই সাজগুলো খুব সহজে মার্কেটে পাওয়া যায়। আর সাজগুলো দিয়ে পিঠা বানালে খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায়। দেখেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়ায় পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম। আর এই পিঠাগুলো অল্প আঁচে ভাজতে হবে, তা নাহলে উপরে হবে কিন্তু ভিতরে হবে না, কাঁচা থেকে যাবে। এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। এবার আমি পিঠাগুলোকে শিরায় ভিজাবো। এর জন্য আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম। পিঠাগুলো এই শিরাটা যখন আঠালো হয়ে আসবে তখন আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। সবগুলো পিঠা দিয়ে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুঁড়ো দিতে পারেন অথবা চিনি ইউজ করতে পারেন। আর যেহেতু এখনও খেজুরের গুড়ের সিজন, খেজুরের গুড় দিয়ে পিঠা শিরাটা করলে আসলে ওইগুলো পিঠা খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আমার সবগুলো পিঠায় রসে টুইটুম্বুর হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখেন। আর পিঠাগুলো খেতেও অসাধারণ হয়েছিল। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।